হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। প্রতুমাসী এখন কচুরি বিক্রি করে, তাই সোনারূপাকে বলে তোমাদের পায়ে সর্ষে রয়েছে, তোমরা এখানে বসে থাকো, আমি বানাই, তোমরা শুধু দেখবে। সতুমাসী, তুমি আমাকে বানানো শেখাও না, আমি হিংসুকুটিকে খাওয়াবো। কি যে বলছিস না, তোদের কথা শুনে হাসি পেয়ে যায়। রূপা, তুমি এতটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, তুমি কি করে পারবে এগুলো বানাতে? ও ঠিক পারবে, ওকে শিখিয়ে দাও। বাবা এসব কিছু খায় না, মারও পছন্দ নয়, তবে আমার কিন্তু খুব পছন্দের, আমি খেতে ভালোবাসি। তোমরা স্কুলে যাবে না? তোমাদের লেখাপড়া আর কত দূর? আমরা তো আর এখন স্কুলে যাই না, তোমাদের এখানে স্কুলে ভর্তি করিয়ে দেবো? কিন্তু তোমরা তো অনেক বড় স্কুলে লেখাপড়া করবে, এখানে কি করবে বলো? তাই বলছি কি যে তোমাকে যে শেখাবো একটু ময়দা কম পড়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসি। তুমি কিন্তু কোথাও যাবে না চতুর্মাসী, তুমি চিন্তা করো না। আমরা যখন বড় হয়ে যাব আর বাবাকে নিয়ে যাওয়ার সময় তোমাকেও সঙ্গে নিয়ে যাব, তোমার দায়িত্ব তো আমরাই পালন করব, তুমি একদম চিন্তা করো না। শতুর চোখে জল চলে আসে। হঠাৎ রূপা দেখতে পারে সামনে রাস্তার দিকে তাকিয়ে যে সূর্যকে দুজন গুন্ডা মারছে, নিয়ে যাওয়ার চেষ্টা করছে। বলে, দেখো হিংসুকুটি, কি হচ্ছে? বাবাকে ওরা নিয়ে যাবে ধরে, কি রকম করে বাবাকে আঘাত করছে, চলো আমাদের বাঁচাতে হবে। সোনারূপা দৌড়ে ছুটে তার বাবার কাছে আসে। গুন্ডাটার সঙ্গে মারপিট তো করতে পারবে না, সেখানে থাকা ইটের টুকরোগুলো দিয়ে এমন জোরে সেই গুন্ডাটিকে ঢিল দেয়, সূর্য আনন্দে আত্মহারা হয়ে যায়। বলে, ঠিক হয়েছে, আমাকে ধরবি আর? এরপরে 2-4টে লাত মারে। সোনারূপাকে দেখে খুব খুশি হয়ে যায়। বলে, তোমরা মেরেছো, বেশ করেছো। এই লোকটা খুব দুষ্টু, আমাকে খুব মারছিল। এসো তুমি এদিকে, তাড়াতাড়ি আমাদের পালাতে হবে। ওটা আবার কি? ও হ্যাঁ, পালাবো তো। এই বলে সোনারূপার হাত ধরে সূর্য চলে যায়। ওদিকে জয়, কাকাই, উর্মি চলে আসে। শতুর বাড়িটা খোঁজ করতে শুরু করে। এরপরে সেখানে বস্তিতে সোনারূপা দীপা থাকে, সেটা ভেবেই জয়ের কেমন জানি কষ্ট হয়। বলে, আমাদের বাড়ির মেয়ে কোথায় এসে থাকছে দেখতে পাচ্ছ? কেন? দিদি তো এর আগেও ওদেরকে নিয়ে বস্তিতে ছিল নাকি? তাহলে এখন কেন? আচ্ছা থাক না তোমাদের তর্ক বিতর্ক, এখানেই দীপা কোথাও একটা থাকে। তখনই শতুদিকে দেখতে পায়। বলে, সোনারূপা কোথায়? ওরা তো এক্ষুনি এখানেই ছিল, তাহলে কোথায় গেল? ওরা ওদের মার কাছে হাসপাতালে চলে যায়নি তো? এই দেখলে, এখন আর এক বিপদ বসলো। এবার কি হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করব। চলো গিয়ে দীপার কাছে দেখি কি হবে। দীপা ওদিকে দরজা ভেঙে যখন ভেতরে ঢোকে সূর্যের, দেখতে পারে জানলা ভাঙা। বলে, স্যার, এদিক দিয়েই সূর্যকে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবু, আপনি কোথায়? কি হলো আপনার? আমি বুঝতে পারছি না। দেখুন, ওনার যারা শত্রু তারা কিন্তু ওনাকে নিয়ে গেছে, ওনার বিপদ সামনে বড়, আপনারা দয়া করে পুলিশকে খবর দিন। যেভাবেই হোক ওনাকে ফেরানোর চেষ্টা করুন। উর্মি, তুমি এতটা আকুতি মিনতি কেন করছো? আর তুমি কি করে জানলে যে উনি একজন ডাক্তার? কারণ আমি সবটা জানি। উনি একজন হার্ট স্পেশালিস্ট, ওনার নাম করা ডাক্তার সূর্য সেনগুপ্ত। এবার চিনতে পারছেন আপনারা? নাম নিশ্চয়ই শুনেছেন, উনি হচ্ছেন সেই। আর এখানে ওনার শত্রুরা ওনাকে পিছু করছে, ওনাকে এমন কিছুর জন্য ওরা তাগাদা দিচ্ছে যাতে করে ওনাকে ধরে নিয়ে যেতে ওদের দ্বিতীয়বার ভাববে না। কিন্তু তুমি এসব কিছু কেন জানলে? কারণ উনি হচ্ছেন আমার বাচ্চাদের বাবা। আর ভাবতে লাগে সূর্যর সঙ্গে বিয়ের মালা বদলের অনুষ্ঠান, সূর্যর সঙ্গে দীপার বিয়ের মুহূর্ত, এরপরে ডিভোর্সের কাগজপত্রে সই করেছিল সেগুলো। স্যার দেখলেন এই মেয়েটা কীরকম করে সমস্ত নিজের পরিচয় গোপন করেছে? আমি বাধ্য হয়েছি, কারণ আমি চাইনি কখনো ডাক্তার সূর্য সেনগুপ্তর পরিচয় জেনে কোনো বিপদে ফেলুক তাকে। তাই আর কি, যা কিছু করার দরকার আমি আড়াল থেকে লুকিয়ে করেছি। স্যার, এখানে আমার কোনো দোষ নেই, আপনারা দয়া করে পুলিশে খবর দিন। দীপা যখন বাইরে বেরিয়ে আসে, উর্মি, জয়, কাকাইকে দেখতে পায়। বলে, কী ব্যাপার তোমরা এখানে? আর দাদাকে লুকিয়ে রেখো না বৌদিদি, আমাদের কাছে দাও, আমরা একটু দেখি দাদাইকে। ও এখানেও নেই, তার মানে তোমার দাদা হারিয়ে গেছে। কোথায় গেছে কেউ জানে না, এখান থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। জয়, কি বলছো কি? আর সত্যদি, তুমি এখানে? সোনারূপা এসেছে না তো? আমি কি করব, একদিকে বাবা, অন্যদিকে 2 মেয়ে, আমার কি হলো? কোন পাপের ফলে এরকম শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে? দিদি, তুই একদম চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। সোনারূপা এবং ডাক্তার সূর্য সেনগুপ্ত সবাই আমরা একসঙ্গে বাড়ি ফিরে যাব, তুই চিন্তা করিস না, যেভাবেই হোক ওনাকে খুঁজে বের করে আনতে হবে। তখনই পুলিশ চলে আসে। বলে, দেখুন, অনেকেই রাস্তায় ওদেরকে দেখেছে, গান গাইতে হাত ধরে ওই বাচ্চা দুটোর পোশাক পরে, আর মনে হচ্ছে ওটাই ডাক্তার সূর্য সেনগুপ্ত, ডাক্তারবাবু এবং 2 মেয়ে। ওরা 3 জন একসঙ্গে রয়েছে। হোক, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সর্বশক্তিমান সে 3 জনকেই যেন সুস্থ রাখে, আর তোমরা যেন ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারো। দেখলেন, যা কিছু হলো এই মেয়েটার জন্য। এই উর্মি আমাদের মিথ্যে বলেছিল বলেই এটা হয়েছে। আমার মনে হয় যে ওদের যা হবার হোক, ওদের খুঁজে পাওয়া যাবে, কিন্তু এই উর্মিকে ছাড়া উচিত নয়। ওর বিরুদ্ধে আইনি স্টেপ নেওয়া উচিত, ওকে পুলিশে ধরিয়ে দেওয়া উচিত। ওর জন্য এখান থেকে একজন পেশেন্ট হারিয়ে গেল, এমনকি 2টো বাচ্চাকেও নিয়েও চলে গেছে। এখন কি হবে? ওই পেশেন্টটা যে ভাইরান করছিল, ওর যদি রাস্তায় অসুস্থ হয়ে যায় বা
ওর কোনোভাবে কোনো অসুবিধা হয় ওকে কে সামলাবে? আমি তো বুঝতে পারছি না, ওকে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না, তাতে করে আরো বেশি বিপদ বাড়বে। ওদিকে সূর্য সোনারূপার হাত ধরে নানাভাবে গ্রাম ঘুরে ঘুরে দেখছে। তার খুব আনন্দ লাগছে, খুশি হচ্ছে সে। সোনারূপাও খুব আনন্দিত। এরপরে একটা সময় পরে বলে, বাবা তুমি তাড়াতাড়ি চলো, মা তোমাকে তো খুঁজছে। সূর্যর আবছা আবছা মনে পড়ে তার মায়ের কথা। বলে, মা আবার কে কে আমাকে খুঁজছে? তখনই মাথায় ব্যথা করতে শুরু করে। হিংসুকুটি, তুমি বাবাকে বাবা বলে ডেকো না, দেখছো তো বাবার কেমন শরীর খারাপ। ও এখন ছোট্ট বাচ্চা হয়ে গেছে, রূপাদের মতো নিজেকে বাচ্চা মনে করছে। তাই তুমি এমন কিছু বলো না যাতে কষ্ট হয়। এরপরে সূর্য এগিয়ে যাচ্ছে আর দেখতে লাগে তার ছোটবেলাকার ঘটনা। সূর্য, চল আইসক্রিম খাবো। আইসক্রিম খেতে খুব ভালোবাসে সূর্য, তাই আইসক্রিম খাবে। হঠাৎ দেখতে পারে আইসক্রিমের গাড়ি। চলো সোনারূপা, আমরা গিয়ে আইসক্রিম খাই। এই বাবাটাকে বলো তো, দেখতে কেমন, বয়স কেমন? তোমার মতোই দেখতে, তাই বুঝি? তোমরা বাড়ি যাবে? হ্যাঁ। তো আমাকে সঙ্গে নিয়ে যাবে? হ্যাঁ। তোমাকে তো আমরা খুব ভালোবাসি, তুমি তো ডাক্তারবাবু। তার মানে আমি একজন ডাক্তার? হ্যাঁ। তুমি বড় হয়ে খুব বড় ডাক্তার হবো, দেখো। তখনই সূর্যের মনে পড়ে তার বাবা বলতো সূর্য একদিন খুব ভালো ডাক্তার হবে, তার জীবনটা গুছিয়ে নেবে। এগুলো বলে মাথা ব্যথা করতে শুরু করে। চলো না যাই। সোনারূপার সঙ্গে খুব আনন্দ হই হুল্লোড় করে সূর্য বাঁচতে শুরু করে। আইসক্রিমওয়ালার দোকানে এসে একটা আইসক্রিম চায়, সেটা সোনাকে দিয়ে দেয়। রূপা বলে, তুমি আইসক্রিম খাচ্ছ কেন? আমাদের কাছে টাকা নেই, বাবা যে খাচ্ছে তাই। সূর্য আইসক্রিম খেতে শুরু করে। সোনা বলে, আইসক্রিম হাতে পেয়েও খাবো না, কতদিন খাই না। এরপর আইসক্রিমটা খুলতে না পারলে সূর্য তাকে খুলে দেয়। আইসক্রিমওয়ালাকে বলে, আরও আইসক্রিম দিন। দেখুন, দুটো আইসক্রিম নিয়েছেন, তার 40 টাকা হয়েছে দিন আগে। টাকা? ওটা আবার কি? পয়সা? সেটাও তো আমি চিনি না। কি বলছেন কি? আর বাবাকে টাকা তো আপনারই দেওয়া উচিত, আপনি তো বড়। বাবা, এখান থেকে আমাদের পালাতে হবে। তার মানে আবারও পালাবো? কেন? তখনই দুজন গুন্ডা আবারও চলে এসেছে সূর্যের পিছনে। সোনারূপা তাদের চিনে ফেলে, দেখে ফেলে। এদিকে দীপাকে বারবার পুলিশের সামনে মিসেস দাস অপমান করছে। বলছে, এই মেয়েটা জবে থেকে এসেছে ওই পেশেন্টটাকে দেখাশোনা করছিল। এই মেয়েটার হাত নেই তো, ও ইচ্ছে করে এই পেশেন্টটার ক্ষতি করার চেষ্টা করছে। ওর বিরুদ্ধে আইনি অ্যাকশন নেওয়া উচিত। মিসেস দাস, আপনি থামবেন? মেয়েটা কত কষ্ট করে এখানে নিজের স্বামীকে স্মৃতি ফেরাতে এসেছিল, আপনি বুঝতে পারছেন না সেটা? তার ছোট ছোট বাচ্চা মেয়ে দুটো বাবাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আপনি কি অন্ধ হয়ে গেছেন? কেন এগুলো বুঝতে পারছেন না? আমার দিদিকে একদম দোষারোপ করবেন না। চল, আমি এখন খুঁজতে বেরোবো। না বৌদিদি, তুমি সারা জীবন অনেক করেছো, একলাই সবটা। এবার আমরা যা করবো সবাই একসাথে। বাইরে গাড়ি অপেক্ষা করছে, আমাদের যেতে হবে। আর অফিসার, আপনি যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার সূর্য সেনগুপ্তকে খুঁজে বের করার চেষ্টা করুন। ওনার পেছনে কিছু অপরাধীরা হাত ধরে পড়েছে, কেন সেটা আমি জানি না। যতদিন ওনার স্মৃতি না ফিরছে ওনাকে আগলে রাখতে হবে। ওই অপরাধীরা কিন্তু যে কোনো মুহূর্তে ওনার ক্ষতি করে দিতে পারে। ওনার স্মৃতি ফিরে এলে তবেই তো জানা যাবে যে ওনা আসলে কেন ওনার পিছনে পড়ে আছে। এরপরে দীপা এবং তার পরিবারের সবাই মিলে সূর্য এবং সোনারূপাকে খুঁজতে বেরিয়ে যায়। ওদিকে সোনারূপা সূর্যকে বলে, চলো তাড়াতাড়ি, ওরা আমাদের ধরে ফেলবে তো। এরপরে একটা ফলওয়ালার দোকান থাকে, সেখানে আপেল নিয়ে রূপা বারবার তার বাবার হাতে ঢেল দিচ্ছে, আর সে নিয়ে এসে আপেলগুলো দিয়ে দুজন গুন্ডাকে সমানে ঢেল দিচ্ছে। আর এরপরে আইসক্রিমওয়ালার গায়ে হাত তোলার কারণে সেই গুন্ডাকে আইসক্রিমওয়ালা মারতে শুরু করে। আরেকজন ফলের ভ্যানে উল্টে পড়ার কারণে সেই ফলওয়ালা আরেকজনকে মারতে শুরু করে। সূর্য আবার দুজনকে মারে। এই বলে সূর্য মার দেখে সোনারূপা খুব খুশি হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যায়। সূর্যও খুব খুশি যে সে মারপিট করতে জানে, মারামারি করে গুন্ডাদের থেকে সোনারূপাকে বাঁচালো এবং নিজেকে। এসো তাড়াতাড়ি, আমাদের যেতে হবে। হিংসুকুটি, তুমি এই আঙ্গুরের থোকাটা কেন নিলে? পরে না হয় বলবো, এখন চলো। বাবার খিদে পেয়ে যাবে তো, খেতে হবে তাই নিলাম। আর এরপরে পয়সা না হয় আমরা দিয়ে দেবো, তবে এখন বাবাকে নিয়ে গিয়ে আমাদের ভালো রাখতে হবে। তুমি বুঝতে পারছো তো, বাবা সে আমাদের মতো নিজেকে ছোট্ট মনে করছে, তাই আমাদের খুব পছন্দ করেছে, আমাদের সঙ্গে খেলাধুলা করছে। বাবার মনটা এখন ছোট হয়ে গেছে, দেখছো না কেমন বলছে বড় হয়ে নাকি ডাক্তার হবে। বাবা তো বড়, এই সমস্ত কথা কেন বলছে এখন? ও অসুস্থ, আমাদেরই তো সুস্থ করতে হবে আমাদের বাবাকে। বলো কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সোনারূপা গুন্ডাদের হাত থেকে সূর্যকে বাঁচিয়ে নিল। তিনজন এক হয়ে আনন্দে মেতে উঠল। আজকে যা কিছু সূর্য বিপদে পড়তে ধরেছিল সেখান থেকে সোনারূপাই সূর্যকে উদ্ধার করে। এরপরে পুলিশের ভ্যানের শব্দ শুনে গুন্ডাগুলো দুজনই দুটো বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সোনারূপা কিন্তু গুন্ডাগুলোকে দেখে নিয়েছে, তাদের দেখলেই চিনতে পারবে। রূপা অনেক চালাক, তাই তার বাবাকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা সে নিজের যতটুকু পারে সেটা দিয়ে করে রক্ষা করেছে। সূর্য এবার সোনারূপাকে নিয়েই পালিয়ে বেড়াচ্ছে। ওদিকে দীপা এবং তার পরিবারের সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে, কারণ দীপাকে পেলেই সূর্য তার সঙ্গে সবখানেই যেতে পারে। দীপাকে তো সে খুব পছন্দ করে। এবার পুলিশের অনুমতি নিয়ে সূর্যকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে দীপা। এই ছোট্ট সূর্যকে কি করে বড় বানাবে,
কি করেই বা তার সবকিছু মনে পড়বে বা কবে, এইসব নিয়ে সোনা রূপাও খুব চিন্তিত। তারা জানে তাদের মা প্রমিস করেছে তাদের বাবাকে ফিরিয়ে দেবে, আর তার জন্যই আজকে সূর্যকে রক্ষা করলোই বিপদ থেকে। এরপরে কি ঘটবে? দীপাকে আদৌ খুঁজে পাবে সূর্য, সোনা রূপা সবাইকে একসাথে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।